আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন, সৎ পথেও চলছেন, কিন্তু তারপরেও জীবনে যেন সাফল্য আসছে না? মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পেছনে টেনে ধরছে? সনাতন শাস্ত্রে বলা হয়, আমাদের বর্তমান জীবনের অনেক কিছুই পূর্বজন্মের কর্মফল দ্বারা প্রভাবিত হয়। তবে হতাশ হবেন না, কারণ শাস্ত্র শুধু সমস্যাই দেখায় না, সমাধানের পথও বলে দেয়। আজ আমরা এমনই একটি শক্তিশালী কাজের কথা জানব, যা পূর্ণ বিশ্বাসে করতে পারলে আপনার ভাগ্য বদলের কারণ হতে পারে। আসুন, বিষয়টা বুঝতে একটি পুরনো প্রচলিত গল্প শোনা যাক। গল্পটা হরিদাস নামের একজন সৎ ও ধার্মিক মানুষকে নিয়ে। ভগবানের উপর তার অগাধ বিশ্বাস থাকা সত্ত্বেও তার জীবনে ছিল চরম দারিদ্র্য। দিনরাত খেটেও পরিবারের মুখে দুবেলা ঠিকমতো খাবার তুলে দিতে পারতেন না। ভেতর ভেতর তিনি সবসময় ভাবতেন, আমি তো কারো ক্ষতি করি না, কোনো অন্যায় করি না, তবু আমার ভাগ্য কেন এমন? কেন এত কষ্ট আমার জীবনে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেত। জীবনের প্রতি তার আশা ধীরে ধীরে নিভে আসছিল। হতাশা আর দুঃখ তাকে এমনভাবে গ্রাস করেছিল যে তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। এই গল্পটি কোনো শাস্ত্রীয় ঘটনা না হলেও আমাদের অনেকের মনের অবস্থাকেই তুলে ধরে। একদিন জীবনের প্রতি সব আশা হারিয়ে হরিদাস ঘুরতে ঘুরতে এক ঋষির আশ্রমে পৌঁছালেন। ঋষির শান্ত ও স্বর্গীয় মুখ দেখে হরিদাস তার পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে নিজের সমস্ত দুঃখের কথা খুলে বললেন। সব শুনে ঋষি শান্ত স্বরে বললেন, বৎস, হতাশ হইও না। আমাদের বর্তমান জীবন পূর্বজন্মের কর্মের প্রতিচ্ছবি হতে পারে। তোমার অজান্তে করা কোনো ভুল বা কর্মের কারণে তুমি আজ এই দশার শিকার। কিন্তু মনে রেখো, সনাতন জ্ঞান আমাদের শুধু সমস্যার কথাই বলে না, সমাধানের পথও বলে দেয়। এমন একটি পুণ্যের কাজ আছে যা তোমার দুর্ভাগ্যকে কমিয়ে সৌভাগ্যকে জীবনে আমন্ত্রণ জানাতে পারে। হরিদাসের চোখে মুখে তখন আশার আলো ফুটে উঠল। তিনি হাত জোর করে ঋষিকে সেই কাজটি সম্পর্কে বলতে অনুরোধ করলেন। ঋষি মৃদু হেসে বললেন, সেই কাজটি হল অন্নদান, অর্থাৎ ক্ষুধার্তকে খাবার দান করা। সনাতন শাস্ত্রে অন্নদানকে মহাদান হিসেবে দেখা হয়, কারণ অর্থ বা বস্ত্র দান করলে মানুষের একটি নির্দিষ্ট প্রয়োজন মেটে, কিন্তু ক্ষুধার্তকে অন্নদান করলে আপনি তার জীবন রক্ষা করেন, তাকে প্রাণ শক্তি দেন। প্রাণের চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। গরুর পুরাণের মতো শাস্ত্রেও দানের মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা পুণ্য অর্জন করতে এবং দুর্ভাগ্য থেকে রক্ষা পেতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। এই কাজটি করতে আপনাকে ধনী হতে হবে না। আপনার নিজের খাবারের একটি ছোট অংশও যদি আপনি কোনো ক্ষুধার্ত প্রাণী বা মানুষকে দেন, সেটিও অন্নদান। আসল বিষয় হল আপনার ভেতরের নিঃস্বার্থ ভাবনা। কোনো প্রাপ্তির আশা না করে শুধু করুণা ও ভালোবাসার বশবর্তী হয়ে যে দান করা হয়, সেটাই ঈশ্বরের কাছে পৌঁছায়। অন্নদানের পেছনে একটি গভীর আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। আধ্যাত্মিকভাবে যখন কোনো জীব আপনার দেওয়া অন্ন খেয়ে তৃপ্ত হয়, তখন তার আত্মা আপনাকে আশীর্বাদ করে। এই নিঃস্বার্থ আশীর্বাদের শক্তি এতটাই প্রবল যে তা আপনার জীবনের নেতিবাচক শক্তিকে ধীরে ধীরে কাটিয়ে তুলতে সাহায্য করে। বিষয়টিকে আমরা আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বুঝতে পারি। যখন আমরা ক্রমাগত চিন্তা করি যে আমার কাছে নেই, আমার অভাব, তখন আমরা একটি অভাবের মানসিকতা বা স্কেরসিটি মাইন্ডসেট নিয়ে বাঁচি, যা জীবনে আরও অভাবকেই আকর্ষণ করে। কিন্তু যখন আপনি নিজের সামান্য খাবার থেকেও একটি অংশ অন্যের জন্য তুলে দেন, তখন আপনার অবচেতন মন এই বার্তা পায় যে আমি অন্যকে দেওয়ার মতো সামর্থ্য রাখি। এই প্রাচুর্যের মানসিকতা বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আপনার জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধিকে আকর্ষণ করতে শুরু করে। যদিও এই ধারণাগুলো আধুনিক, তবে এর মূলনীতি হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের সাথেই মিলে যায়। ঋষির কথা শুনে হরিদাসের জ্ঞান চক্ষু খুলে গেল। সেদিন থেকেই সে তার সামান্য খাবারের একটি অংশ প্রতিদিন আলাদা করে রাখত। কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে, কখনো বা পথের কুকুর বা পাখিকে সেই খাবার দিত। আশ্চর্যজনকভাবে কিছুদিন পর থেকেই তার জীবনে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করল। হরিদাস একটি ভালো কাজ পেল, তার আয় বাড়তে শুরু করল। ধীরে ধীরে তার ঘর থেকে অভাব দূর হয়ে সংসারে সুখ শান্তি ফিরে এলো। যে হরিদাস একদিন হতাশায় ডুবে গিয়েছিল, সে এখন একজন সুখী ও সম্মানিত ব্যক্তি। সে বুঝতে পারল, দানের মাধ্যমে কেবল অন্যের পেটই ভরে না, নিজের ভাগ্যও প্রসন্ন হয়। হরিদাসের গল্পটি কোনো অলৌকিক কাহিনী নয়, এটি বিশ্বাস এবং সঠিক কর্মের মিলিত ফলের একটি সুন্দর উদাহরণ। সনাতন শাস্ত্র আমাদের শেখায় যে কর্মফলের প্রভাব থাকলেও নিঃস্বার্থ ভালো কাজের মাধ্যমে আমরা নতুন ইতিবাচক কর্মফল তৈরি করতে পারি।
অন্নদান এমনই একটি শক্তিশালী কর্ম যা আপনার জীবনেও আশীর্বাদ বয়ে আনতে পারে। আপনিও আজ থেকে এই কাজটি শুরু করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী একটি রুটি, এক মুঠো চাল বা যে কোনো সামান্য খাবার কোনো ক্ষুধার্থের মুখে তুলে দিন। পূর্ণ বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এই কাজটি করতে থাকুন, দেখবেন আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং তাদেরও এই পুণ্যকর্মে উৎসাহিত করুন। আমাদের জ্যোতিষকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি এই বিষয়ে কি ভাবছেন। ধন্যবাদ।